ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته
آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله আরেকটু মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন, বখিলি করবেন না। দুনিয়াতে বহু বখিল আছে, সবচেয়ে বড় বখিল যে দুরূদ শরীফের মধ্যে বখিলি করে। নবীর মহব্বতে দুরূদ পড়তে যারা বখিলি করে, তার চাইতে বড় কৃপণ জগতে আর কেউ হতে পারে না। দুরূদ শরীফ তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, আল্লাহ পাকের দরবারে কবুল হতে ততটুকু সময় লাগে না। মদিনায় পুষতে এতটুকু সময়ও লাগে না। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাযিল করেন। যেই মজলিসে দুরূদ শরীফ নাই, এটা মরা মজলিস। যার অন্তরে নবীর মহব্বতে দুরূদ নাই, তার অন্তর হইল মরা অন্তর। অনেক মজলিসে আমরা যাই, অনেক বড় বড় বক্তার ওয়াজ আমরা শুনি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একবারও নবীর দুরূদ পাওয়া যায় না। কথা ঠিক না? আসুন আমরা সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলা شد وجودك رحمة للعالمين مسجد او شد ہمارو زمین صلی اللہ দুরূদ শরীফ ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগাটা কিসের পরিচয়? ইমানদারের। যার ঈমান যত তাজা, তার আমলে লাগবে তত বেশি মজা। এই মজাটা, স্বাদ পাওয়াটা হলো ঈমানের পরিচয়। ইমানদারের কাছেই ওয়াজ মজা লাগে, ইমানদারের কাছেই দুরূদ মজা লাগে, ইমানদারের কাছেই নামাজ মজা লাগে, ইমানদারের কাছেই কোরআন তেলাওয়াত মজা লাগে, ইমানদারের কাছেই ইবাদত মজা লাগে। ঠিক না? কোন বেঈমানের কাছে, যার ইমানের অবস্থা ভালো না, তার কাছে তার ইবাদতের অবস্থাও ভালো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম 18,000 ভাষার ডক্টর ছিলেন। কত হাজার? 18,000। এই সুলাইমান আলাইহিস সালাম
কিস্তি সুলাইমানির মধ্যে চড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাইতেন 60,000 মানুষ নিয়ে। তিনি একদিন দেখতেছেন মৌমাছি যাইতেছে গুনগুন গুনগুন করে। মৌমাছিকে দেখে বলল, হে মৌমাছি, তোমাদের মুখে ফুলের রস আসলে মিষ্টি হয় কেমন করে? সব ফুলের রস কিন্তু মিষ্টি না। মৌমাছি জবাব দেয়, গো আল্লাহর পয়গম্বর, আমরা যখন ঘর থেকে বের হই নবীর দুরূদ পড়তে পড়তে বের হই। আমরা যখন ফুলের মধ্যে বসি দুরূদ শরীফ পড়তে পড়তে ফুলে বসে মধু আহরণ করি। আমরা যখন বাসার মধ্যে মধু রাখি নবীর দুরূদ পড়ে রাখি। এতে করে নবীর দুরূদের খাতিরে আল্লাহ মধু বানায়া দেয়। নবীর দুরূদ শরীফের খাতিরে রস যদি মিষ্টি হতে পারে, পানি যদি মিঠা হইতে পারে, নবীর দুরূদ যেই মজলিস আছে সেই মজলিসটা কি নবীর দুরূদের খাতিরে আল্লাহর দরবারে কবুল হবে না? বেশি বেশি দুরূদ শরীফের আমল করবে। বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي بلغ العلا بكماله كثرت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আজকে এই বাগাদি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বাগাদি হাসপাতাল সংলগ্ন এই মাঠে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সকলের শ্রদ্ধেয় সর্বজন স্বীকৃত শ্রদ্ধাভাজন পীরে তরিকাত আলহাজ হযরত মাওলানা আরিফুল্লাহ খান সাহেব, আমার বন্ধুবর, এই বাগাদি দরবার শরীফের পীর সাহেব, আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা রেখেছেন আমার অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব, মুহাদ্দিস জামিয়া আনসারিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আলহাজ হাফিজ জালাল উদ্দিন সাহেব, মুহাদ্দিস জামিয়া কাসিমুল উলুম মাদানিয়া মাদ্রাসা, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুকর আদায় করি আল্লাহ পাকের দরবারে, মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দেশের হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো বান্দাকে নবী প্রেমিক
কোরআন প্রেমিক, ওলি প্রেমিক আল্লাহ খাস কতগুলো বান্দাকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্যে উচ্চ আওয়াজে বলবো আরেকবার আলহামদুলিল্লাহ। কথা বলবেন না, আল্লাহর ওয়াস্তে খামোশে সবাই বসে যাবেন, কোনো কথা নাই। আমার ভাইরা, দুনিয়াতে দুই প্রকার মাছি আছে। এক প্রকার মাছি পায়খানায় বসে, আরেক প্রকার মাছি ফুলের মধ্যে বসে। যারা পায়খানায় বসে তারা ফুলে বসে না, যারা ফুলে বসে মধু আহরণ করে তারা কখনো পায়খানায় বসে না। মানুষের মধ্যে দুই জাত মানুষ আছে। একদল ওয়াজ মাহফিলে যায়, মসজিদে যায়, আরেক দল গান বাজনা সিনেমায় যায়। যারা মসজিদে যায়, ওয়াজ মাহফিলে যায়, তারা গান বাজনা বা সিনেমায় যায় না। আর যারা সিনেমায় যায় তারা সহজে ওয়াজ মাহফিলে যায় না। আমার সামনে আপনারা যারা বসছেন, আপনারা বলেন ওই মৌমাছির মতো যারা ফুলে বসে মধু আহরণ করে। কথা বুঝলেন কিনা? যারা ফুলে বসে মধু আহরণ করে। আবার দুনিয়াতে সবাই কিন্তু সবাইকে পছন্দ করে না। আজকাল আমাদের ইসলামের দশা 12টা বাজে। কি জন্য? আপনাদের দোষ না, দোষ কিন্তু আমাদের কিছু আলেমের কারণে। আমি ওয়াজ করতে আমি যখন ওই স্টেজে আসছি, একদল আলেম চলে গেছে, আমার ওয়াজ ভালো লাগবে না, শুনবে না। আবার আরেক হুজুর যখন আসবে, আরেক দলে চলে যাবে, ওনার ওয়াজ শুনবে না। আমাকে হয়তো যারা পছন্দ করেন এরা আছেন, যারা পছন্দ করেন না এরা চলে গেছেন, বা থাকলেও চলে যাবেন। এক বেড়ার বাহে বসছে, কারে দিয়া জানাজা পড়াইব ইমাম টোকে পায় না। আইসে একজন বড় এক হুজুর, হুজুর আমনে কোরআনের মুরিদ, কে আমি শর্ষিনার মুরিদ, কামের ইদে হইতো না। আইসে আরেকজন, কে হুজুর আমনে কোন জায়গার মুরিদ, কয় জৈনপুরের মুরিদ, কামের ইদে হইতো না। আইসে আরেকজন, কামনে কোন জায়গার মুরিদ, কে সরমনাই, কামের ইদে হইতো না। আইসে আরেকজন, কামনে আমনে কোন লাইনের, আলিয়ার, কামের ইদে হইতো না। আইসে আরেকজন, আমনে কোন লাইনের, কাউমি লাইনের, কামের ইদে হইতো না। আইসে আরেকজন, কামনে কোন দরবারের, বাগাদি দরবারের, কামের ইদে হইতো না। এরকম করতে করতে লাশ মোসা ধরিয়া গন্ধ বাড়াইছে। কি বাড়াইছে? এখন আমাদের অবস্থা হইল এইতে বালা না, হইতে বালা, হইতে বালা না, হইতে বালা। এরকম করতে করতে আই বালা, হইতে খারাপ, হইতে খারাপ, হইতে বালা, এরকম করতে করতে আমগো ইসলাম এখন হোসা ধরছে। কথা ঠিক কিনা ভাই? ইসলাম এখন কি কথাটা বুঝার চেষ্টা করবে। তো যাই হোক, আমি আসলে নাখান্দা গুনাহগার মানুষ। গত বছর যুবকরা আয়োজন করছেন, আমাকে দাওয়াত দিচ্ছেন, আসছি। উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, সেই সুবাদে এবছরও তারা আমাকে আজ থেকে প্রায় 5-6 মাস আগেই দাওয়াতটা দিয়ে রাখছে। আমি আসতে পারছি, কিছু বলতে পারি আর না পারি সেটা হলো আল্লাহর ফয়সালা। তো দোয়া করেন
আল্লাহ যেন কিছু বলার যোগ্যতা দেন, সবাই বলেন আমিন। আমিন। আমি কালামে হাকিম থেকে একটা আয়াত পড়ছি। নবীজির লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। দোয়া করেন আমি যেন আয়াত এবং হাদিসের দৃষ্টিতে কিছু বলতে পারি। তবে আমার কথাগুলো যেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হয়, আক্রোশমূলক না হয়, কোরআন হাদিসের বাহিরে না হয়, দলিল ভিত্তিক হয়, আমলের নিয়তে হয়। সবাই বলেন না আমি। আল্লাহর কাছে দাম শুধু আমলের দাম। ছেলে বলেন কিসের দাম? আমলের দাম। কি বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কালো, কে বেটু, কে লম্বা, এটার পরিচয় কি আল্লাহর কাছে আছে নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে এইসবের কোন পরিচয় নাই। আপনাদের এই বাগাদি গ্রামের একজন ধনী মাল্টি পারপাসের ব্যবসা করিয়া, সুদের ব্যবসা করিয়া কোটিপতি হয়েছে। নামাজও পড়ে না, হালালও খায় না, কোরআন সুন্নাহর উপরে জীবন গড়ে না, কিন্তু কোটি কোটি টাকা আছে। আল্লাহর কাছে দাম আসেনি তো চিল্লিয়ে বলেন। আপনাদের বাগাদি গ্রামের একজন রিক্সা চালক হালাল রুজি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ ওয়াজিব সুন্নাত গুলো মেনে চলে। বলেন এই রিক্সাওয়ালার দাম, এই দিন মজুর লোকটার দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। যে কত বেশি, এটার কি তুলনা আছে নাকি? এটার কোন তুলনা নাই। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। আমার নবীজি বলেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নিজের বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন জাহান্নামী লোকটা তার বংশমর্যাদা এবং পদমর্যাদার কারণে জাহান্নাম থেকে নাজাত পাবে না। কিয়ামতের ময়দানে যখন ধরা খেয়ে যাইবেন, তখন যদি বলেন আমি বাগাদি গ্রামের বড় হুজুর, সত্যি পাইবেন আমি বড় মাস্তাম, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমি বিএনপির মহাসচিব, সাহিত্য লাগবেননি? জোরে কন। আমি বড় বক্তা, সারণ যাইবনি? আমি বাংলাদেশের 1 নম্বর ধনী, সারণ যাইবনি? এই সব পদের দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে মূল্য হলো ঈমানের সাথে যার আমলের সম্পর্ক আছে। আমার আল্লাহ দরবারে তার ইজ্জতের ব্যবস্থা আছে। ঠিক না? আমার ভাইরা, এখানে আমরা যারা আছি কিছু জানার জন্য, কিছু বুঝার জন্য, কিছু আমল করব এই জন্য না কান সুখ করার জন্য? কথা বলেন। কিছু বুঝে শুনে আমল করব, কিছু এলেম শিখার জন্য আসছি। قال رسول الله
الله له به طريقا إلى الجنة আমার নবীজি বলেন যে ব্যক্তি ইলম শিখার জন্য রাস্তা তালাশ করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেয়। যারা ইলমের পথ খুঁজে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন, তার জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেন। কি চমৎকার কথা! এই মুহূর্তে আমাদের জন্য বেহেশতের দরজা বন্ধ না খোলা? খোলা না? আমার ভাইরা, আমার আল্লাহর বলেন ইন্নাস সাআতা আতিয়া আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চিত কিয়ামত আসবে। চিল্লিয়া বলেন আসবে কিনা? আমার আল্লাহ বলেন নিশ্চিত কিয়ামত আসবে। তবে কিয়ামত কোন দিন হবে এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। এই ব্যাপারটা আমি আল্লাহ আমার কাছে গোপন রেখে দিতে চাই। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই দুনিয়ার জমিনে যে যা কামাই করবে প্রত্যেকটা মানুষকে সেদিন তার কর্মের পুরস্কার দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে তার প্রতিদান দেওয়া হবে। আর এই প্রতিদানের দিবসটা বা পুরস্কারের দিবসটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। সেই দিনটা আমি আল্লাহ আমার কাছে গোপন রেখে দিতে চাই। সেদিন দুনিয়াতে ভালো করলে সেদিন ভালো পাইয়া, খারাপ করলে খারাপ পাইয়া, নাকি বলেন? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন কোন মজলিসে একত্রিত হতেন, বিদায় নেওয়ার সময় সালাম কালাম করে যখন বিদায় নেন, তখন একে অপরের কোরআন শরীফের ছোট একটি সূরা তেলাওয়াত করে শুনাইতেন। আমরা বিদায় নেওয়ার সময় এইসব যাই গিয়া একটা ভুলিয়া যাইয়েন না, মোবাইলের যোগ একটু খোঁজ খবর রাখেন, সূত্রারে হারাইয়েন, ব্যান্ডে লইয়া যাইয়েন, কত ঠিক লাভ। কথা ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম বিদায় নেওয়ার সময় সালাম কালাম করে, একজন আর একজনের হাতে ধরে ওসিয়ত স্বরূপ কোরআন শরীফের ছোট একটি সূরা তেলাওয়াত করে শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরাটা একে অপরকে তেলাওয়াত করে শুনাইতেন। সুবহানাল্লাহ। এতে কি
সময়ের কসম, আসরের সময়ের কসম, নিশ্চিত সমস্ত মানুষ বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছে, ঈমানদারেরাই নাজাত পাবে। যাদের ঈমান নাই এমন সমস্ত মানুষ জাহান্নামী। আমার ভাইয়েরা, এই সূরার মধ্যে প্রথমে আল্লাহ ঈমানের কথা বললেন না আমলের কথা বললেন? কথা বুঝেন না? আগে ঈমান না আমল? কথা বলেন। ঈমান না, আগে ঈমান তারপরে না আমল। যার ঈমান নাই এটার কি কোনো আমল আছে নি? যাদের ঈমান আছে তাদের জন্য কি আছে? ঈমানদারেরা নাজাত পাবে আর সব ধ্বংস হয়ে যাবে। ঈমানদারের মধ্যে দুই প্রকার ঈমানদার, মুমিনে কামেল আর মুমিনে ফাসিক। এক প্রকার ঈমানদার তাদেরকে বলা হয় মুমিনে কামেল, পরিপূর্ণ ঈমানদার। আর এক প্রকার ঈমানদার তারা মুমিনে ফাসিক, অসম্পন্ন ঈমানদার। তবে আমার ভাইয়া, মুমিনে কামেল যারা তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। যারা পরিপূর্ণ মুমিন তারা বিনা হিসাবে জান্নাতি। যারা মুমিনে ফাসিক তারাও জান্নাতে যাবে, তবে তারা শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। এখন মুমিনে কামেল কারা? কলিজার টুকরা যুবক ছেলেরা, খেয়াল করে কথা শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারাই হলেন মুমিনে কামেল। ঈমানের সাথে যারা নেক আমলের সম্পর্ক করে, ঈমান গ্রহণ করার পরে যারা আমলে সালেহ করে, বেশি বেশি নামাজ পড়ে, ফরজ ওয়াজিব সুন্নাত গুলি পালন করে, নেক আমল বেশি বেশি করে, এটা হলো একজন কামেল মুমিনের প্রথম কোয়ালিটি। দুই নম্বরের কোয়ালিটি, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের ওসিয়ত করে, নিজে হক পথে চলে, অন্যকে হক পথে চলার জন্য উদ্বুদ্ধ করে। ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজে ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে ইবাদত করে, অন্যকে ধৈর্যের ওসিয়ত করে। যারা ঈমান এনেছে, নেক আমল করে, সৎ পথে চলে, সত্যের ওসিয়ত করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যের ওসিয়ত করে, আমার আল্লাহ ঘোষণা দেন তারা মুমিনে কামেল। এমন ঈমানদারেরা কখনো বিপদে পড়বে না। তাদের এই চরিত্রের কারণে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কথা বুঝলেন কিনা?
আমার আল্লাহ বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আপনারা ফুটুর পাড়ুর কথা বলছেন, আমি লক্ষ্য করছি। মনে না ছেলে বলেন আমি অমা আলাইনা ইল্লাল বালাদ পেয়া বাড়ির যায় হইয়া ঘুম যাই। ফুটপাত করবেন, মনে না ছেলে আমরা চলে যান। আমরা একজন আর দুইজনের লাই কোনো মাহফিল বসে থাকবে না, কথা ঠিক কিনা? আর এই খালি জায়গাটা পুরান না কেন আপনারা? এই যে উপরে যারা একটু উপরে বসছেন, আপনারা নিচে নেমে আসেন। তামসা করতে বসছিনি আমরা, আসেন আসেন এই ফাঁকাটা পুরা করে। আমার ভাইয়েরা, আমরা সবাই আল্লাহকে চাই। চিল্লিয়া বলেন কারে চাই? আরো জোরে বলেন কারে চাই? আমরা আল্লাহর নৈকট্য, আল্লাহর দিদার পাওয়ার আশা আমাদের অন্তরে আছে। আমার আল্লাহ বলেন যারা আল্লাহর দিদারের আশা করে, আল্লাহর সন্তুষ্টির আশা যার অন্তরে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে দানের আশা যারা করে, তাদের উচিত যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি নেক আমল করে। কোন আমল? বেশি বেশি নেক আমল করে। ولا يشرك بعبادة ربه أحدا, আমলের মধ্যে যেন, ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ইবাদতটা হবে আল্লাহর জন্য, আমল হবে আল্লাহর জন্য, কোন মানুষকে দেখাইবার জন্য যেন না হয়। যারা আল্লাহর জন্য ইবাদত করে তারা মুমিনে কামিল, আর যারা মানুষকে দেখাইবার জন্য আমল করে এটা শিরক। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। এটা কি? শিরক। শিরক। আমলের মধ্যে রিয়া করা, লৌকিকতা করা, এটা শিরক। আপনি যদি গোপনে গোপনে মনে মনে আল্লাহকে রাজি করার জন্য একবার সুবহানাল্লাহ পড়েন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বাগান সাজাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে রাজি করার জন্য নামাজে দাঁড়াইয়া আল্লাহর জন্য একটা সেজদা দেন, এই সেজদাটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, সারা পৃথিবীর মধ্যে আরো যত কিছু আছে এই সব যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর মুমিনের একটা সেজদা যদি আরেক পাল্লায় দেয়, আল্লাহর হাবিব বলেন তারপরে মুমিনের একটা সেজদার ওজন কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে। মান সাজাদা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে রাজি করার জন্য যদি
যদি আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। আপনারা এইদিকে চান কেন? এইদিকে কিছু আছে নাকি? এই বাচ্চারা মাঝখানে হাঁটাহাঁটি নেই, চুপ করে বসে। আমার ভাইয়েরা, আপনি যদি ইখলাসের নিয়তে 1টা টাকা দান করেন, আমার আল্লাহ আপনার আমলের মধ্যে 10 গুণ সওয়াব বাড়াইয়া দিবেন। 10 টাকার সওয়াব দান করবেন। কিন্তু আপনি যদি মানুষকে দেখাবার জন্য সারা জীবন তসবিহ পড়েন, পাগড়ি মাথায় দিয়া রাখেন, মানুষ আপনাকে দরবেশ বলবে। আপনি মানুষকে দেখাবার জন্য যদি হজ করেন, মানুষকে দেখাবার জন্য যদি সুবহানাল্লাহ বলেন, মানুষকে দেখাইবার জন্য যদি সেজদা দেন, সারা জীবন সেজদা দেওয়ার পরে সওয়াব পাওয়া যাবে না। তাই না? আল্লাহ চিল্লিয়ে বলেন, হবে কিনা? যেহেতু এই আমল আল্লাহর জন্য হয় না, এটা বান্দার জন্য হয়েছে। ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মুমিনের উচিত তারা যেন আল্লাহর জন্য আমল করে, আমলের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়, কোন মানুষকে দেখাইবার জন্য যেন আমল না হয়। আমার আল্লাহ আরো বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা চাইতে দামি কথা কার হবে, উত্তম কথা কার হবে, ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে সিনেমায় ডাকে না, গানের দিকে ডাকে না, বোমাবাজির দিকে ডাকে না, সুদের দিকে ডাকে না, ঘুষের দিকে ডাকে না, মদ পানের দিকে ডাকে না, জুয়া খেলার দিকে ডাকে না, জিনার আড্ডায় ডাকে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষের ডাকে, তার কথা চাইতে উত্তম কথা কার হতে পারে? শুধু ডাকে না, وعمل صالحا, সে নিজে অনেক আমল করে। আপনি একজনের নামাজের কথা বলবেন, আপনি নামাজ পড়বেন না, এই ডাকের দাম তিনি। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে নিজে অনেক আমল করে এবং সে নিজকে দাবি করে বলে, وقال إنني من المسلمين। আমি সিটার বাটপার দোকাবাজ নয়, আমি শিরক করি না, বেদাত করি না, আমি নাফরমান না, আমি অসভ্য না। এই জগতে যত ভালো ভালো মুসলমান, যত খাঁটি খাঁটি মুসলমান, ওই মুসলমানদের পক্ষ থেকে আমি একজন খাঁটি মুসলমান, যে নিজের একজন খাঁটি মুসলমান দাবি করতে পারে। আমার আল্লাহ বলেন, এই লোকের কথাই উত্তম কথা হয়ে গেছে। আমার বন্ধুরা,
কিছু ভালো পাওয়া যায়, একটা জিনিস ভালো পাওয়া যায় না। বাজারে গেলে ভালো তরকারি পাবেন, গরুর বাজারে ভালো গরু পাবেন, হসপিটালে ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার ভালো পাবেন, ব্যবসায়ী ভালো পাবেন, সরকার ভালো পাবেন, বিরোধী দল ভালো পাবেন, চেয়ারম্যান ভালো পাবেন, মেম্বার ভালো পাবেন, ঘর দরজা ভালো পাবেন, পাত্র ভালো পাবেন, পাত্রী ভালো পাবেন, ভালো প্রফেসর পাবেন, ভালো মাস্টার পাবেন, ভালো ইমাম পাবেন, ভালো মুয়াজ্জিন পাবেন, ভালো আলেম পাবেন, ভালো বক্তা পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো স্বামী পাবেন, ভালো বউ পাবেন, ভালো সন্তান পাবেন। কিন্তু বিশ্ব জগতে তালাশ করলে ভালো মুসলমান পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলে? ভালো মুসলমানের অভাব দুনিয়াতে আছে কিনা? আসেনি? আমার বন্ধুরা, এই জন্য ভালো মুসলমানের কারা? আমার আল্লাহ বলেন, মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল, যে আল্লাহরে মানে এবং রাসূলের মানে, তাওহীদ মানে, রিসালাত মানে। কথা ঠিক নেই? তাওহীদ মানে, রিসালাত মানে। শুধু রিসালাত মানলে মুসলমান হওয়া যায় না, শুধু তাওহীদ মানলে মুসলমান হওয়া যায় না। তাওহীদ মানে, রিসালাত মানে, আল্লাহরেও মানে, রাসূলেরও মানে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এই মানার কারণে গুণগত ভাবে তাদের যোগ্যতা কি হলো শুনুন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত মানুষের বন্ধু হইয়া জান্নাতে যাবে, সঙ্গী হইয়া জান্নাতে যাবেন। আন'আমা আল্লাহু আলাইহিম, এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে দয়া করছেন, জান্নাতি ঘোষণা দিয়েছেন, তারা কারা? মিনান নাবিয়্যিনা, তারা হলেন নবীগণ, ওয়াস সিদ্দীকিনা, সত্যবাদী সাহাবীগণ, ওয়াস শুহাদা, তারা হলেন শহীদগণ, ওয়াস সালিহিন, তারা হলেন ওলি আল্লাহ, হক্কানি উলামায়ে কেরামগণ। যারা খাঁটি মুসলমান, তাওহীদ রিসালাতের সমন্বয়ে যারা এই জীবন কোরবানি করে, তারা এমন মুসলমান হয়ে গেছে, কিয়ামতের ময়দানে এমন ইমানদার মুসলমানেরা নবীদের বন্ধু হয়ে জান্নাতে যাবে, সাহাবীদের বন্ধু হয়ে জান্নাতে যাবে, শুহাদায়ে কেরামের বন্ধু হয়ে জান্নাতে যাবে, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামের বন্ধু হয়ে জান্নাতে যাবে। আর একটু আসতে কম। মানুষগুলো এরকম নড়াচড়া কেন? আমাকে একটু বুঝাইতে পারেন আপনারা? আর এইদিকে একটা কথা হচ্ছে কেন? কারো দরকার হইলে দুইজন একসাথে যাইয়েন না। তাহলে তো আমি বুঝলাম যে আমার বিরুদ্ধে মনে হয় আন্দোলন শুরু করছে। আমি কি অন্যায় করলাম? আমার পাড়ার ভাইয়েরা শোনেন, তাহলে খাটে মুসলমান হইয়া
আম্বিয়া আলাইহিমুস সালামের সঙ্গে, শুহাদায়ে কেরামের সঙ্গে, সাহাবায়ে কেরামের সাথে আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আমার আল্লাহ আরো ঘোষণা দেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূল মানে তারা আল্লাহ মানে। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। যারা রাসূল মানে তারা আমার আল্লাহকে মানে। রাসূল মানে না যারা, আল্লাহ মানে না তারা। এই কথা অস্বীকার করবেন নাকি? না। আল্লাহরে পাইতে গেলে হাসিনার তরিকায় পাওয়া যাবে না, খালেদার নিয়মে পাওয়া যাবে না, আওয়ামী লীগের তরিকায় পাওয়া যাবে না, বিএনপির তরিকায় পাওয়া যাবে না, গোলাম আজমের তরিকায় পাওয়া যাবে না, সলমানের বিশ্বাসের তরিকায় পাওয়া যাবে না, সসিনার বিশ্বাসের তরিকায় পাওয়া যাবে না। আল্লাহরে পাইতে হলে আমার নবীর তরিকা লাগবে। জোরে বলেন লাগবে কিনা? না কোনো মিথ্যা কথা? নবীরে ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা আছে কিনা? এই জন্য মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে মানে যারা আমার আল্লাহ মানে তারা। আমার আল্লাহ আরো ঘোষণা দেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, রাসূলের মানো, ওলি আল্লাহদেরকে মানো, আল্লাহরও মানো। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করো রাসূলের তরিকায়। আর রাসূলের তরিকায় কেমনে আমল করবা, এই আমল তোমরা তালাশ করে পাবা না। যারা ওলি আল্লাহ হইতে নবীর সুন্নত তরিকায় আমল করে করে, ওই ওলি আল্লাহরা কিভাবে সুন্নতের আমল করে তাদের অনুসরণের মাধ্যমে আল্লাহ এবং রাসূল পাওয়া যাবে। চিল্লিয়ে বলেন না মারহাবা। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন আয়াতের শেষে ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। দুনিয়াতে বহু বন্ধু আছে, বন্ধুর কোনো শেষ নাই। ছেলে এখন আসেনি, আরো জোরে বলেন আছে। বন্ধুত্ব কার জন্য হবে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মহব্বত হবে আল্লাহর জন্য, দুশমনিটা হবে আল্লাহর জন্য। স্বার্থের জন্য বন্ধুত্ব করা যাবে না, স্বার্থের জন্য দুশমনিও করা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহর জন্য যাকে যারা একে অপরের ভালোবাসে এটা ঈমান। যারা বলেন এটা কি ঈমান? এটা হলো ঈমান। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা নবীদের সাথে ভালোবাসা করছে, সাহাবীদের সাথে যারা ভালোবাসা রাখছে, শুহাদায়ে কেরামের সাথে যারা ভালোবাসা রাখছে, ওলি আল্লাহ হক্কানি ওলামায়ে কেরামের সাথে যারা বন্ধুত্ব করেছেন, আমার আল্লাহ বলেন তাদের এই ভালোবাসা কতই না উত্তম ভালোবাসা হয়ে গেছে। ঠিক নেই? আমার প্রাণের ভাইয়েরা, একটা মাঠ
যাবে, একটা কবুতর জান্নাতে যাবে, একটা মাকড়সা জান্নাতে যাবে, একটা সাপ জান্নাতে যাবে, একটা লাঠি জান্নাতে যাবে। এটা মারহাবা বলেন না? মারহাবা, আর একটু ধরে বলেন না? মারহাবা। একটা খেজুর গাছের কাঠ জান্নাতে যাবে, একটা কুকুর জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ কম। আলহামদুলিল্লাহ। এই কুকুরটা কোন কুকুর? আসহাবে কাফের কুকুর। এরা 3 জন অথবা 5 জন অথবা তফসিরে আছে তারা 7 জন। জালেম বাচ্চার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে জালেম দেশ ত্যাগ করে। যখন দেশ ত্যাগ করে রওনা করে, আর এই কুকুরটা এই সব ছেলেদের পিছে পিছে চলে যায়। তারা তখন একটা গর্তের ভিতরে ঢুকে, আর একটা গর্তের ভিতরে একটা ঘুমের মধ্যে 300 বছর কাটায় যায়। আর এই কুকুরটা এই নেককার মানুষগুলোকে গর্তের মুখে পাহারা দেয়, যার কারণে এই কুকুরটা জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। হে বাবাজি আমার, একটা কবুতর গাড়ের শহরের মধ্যে যখন আল্লাহর হাবিব আশ্রয় নেন, আবু জাহেলের চোখে দুলা দেওয়ার জন্য নবীজির প্রেমে কবুতরটা যখন বাসা বাঁধে, আল্লাহ কবুতরটাকে নবীর প্রেমের কারণে জান্নাতের জন্য কবুল করে নিলেন। একটা মাকড়সা জাল বেঁধেছিল নবীর প্রেমে, ওই মাকড়সাটাকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নেন। একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালাম যেই মাছে খেয়ে ফেলে, মাছের পেটে যাওয়ার পর আমার আল্লাহ মাছের ডাক দিয়া বলে, মাছ মানুষের পেটে খাদ্য যায়, হজম হয়ে যায়, আবার মায়ের পেটে সন্তান যায়, কিন্তু মায়ের পেটের খানার মতো সন্তান হজম হয় না। তোমার মধ্যে ইউনূস আলাইহিস সালাম আছে, তবে মায়ের সন্তানের মতো থাকবে, হজম করা যাবে না। এই মাছ একজন নবীরে তার গর্ভে ধারণ করার কারণে সৎ বা একজন নবীর সোহবত লাগার কারণে এই মাছটা আমার আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেয়। আরেকটু চিল্লা বলেন। একটা লাঠি জান্নাতে যাবে, আল্লাহু আকবার বলেন না? এই লাঠিটা কোনটা? আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন মিশর থেকে মাদায়েনে আসেন, হযরত শুআইব আলাইহিস সালামের 2টা মাইয়া, এই মেয়ে দুটা দুপুর বেলায় বকশি চড়াবার জন্য মাঠে যায়। একটা বালতি হাতে,